মহিলা সন্তান দুটোকে হাতে ধইরা মুখটাকে ঘুরাইয়া আবার তার কামরার দিকে যখন যাইতেছিলেন, ওমর তাকায় দেখলেন মানুষের ফাঁক দিয়া মানুষের মাঝখান থেকে দৌড়ায় আইসা সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় বললেন, মা মাগো, ও মা, ও মা যায়েন না, দাঁড়ান দাঁড়ান গো মা। আপনি যে গত রাত্রে যে উমরকে খুঁজতেছিলেন, যে উমর নামে আল্লাহ পাকের কাছে নালিশ দিয়েছিলেন, আমি সেই উমর। ও মা, আপনার হাতে ধরি পায়ে পড়ি গো মা। আপনি যদি আল্লাহ পাকের কাছে আমার বিরুদ্ধে দরখাস্ত করেন, আর আমার আল্লাহ যদি আমাকে ধরে, ওমর তোর শাসন আমলের মধ্যে একটা লোক না খেয়েছিল, আমি কি জবাব দিব? ও মা, আপনি আল্লাহ পাকের কাছে আমার জন্য নালিশ করবেন না, আমাকে মাফ করে দিবে। আমি না পরকালকে খুব ভয় পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার কাছে মাপ চেয়ে বললেন, মা গো, আপনি যায়েন না, আপনার জন্য আমি রেশনের ব্যবস্থা করতেছি। বলেন তো গো মা, এই মুহূর্তে ওমরের প্রতি আপনার কোনো ক্ষোভ আছে কি না? মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুটো জড়ায় ধরলেন, ধরে বললেন, বাবা আমাকে মাফ করে দিয়েন, ও বাবা আমাকে মাফ করে দিয়েন। আপনি এই যে ওমর, এটা আমি জানি না, এটা আমি জানি না। আপনার মতো ওমর যেই দেশে আছে ওই দেশের মানুষ না খাইয়া মরতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার রাসূলের ক্রেডিট। আমার রাসূল বলে গেছেন, যে হবে নেতা, নেতার আওতাধীন যত লোক আছে রে, প্রত্যেকটা লোকের খবর যদি তুমি না নিতে পারো, প্রত্যেকটা লোকের জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। আয় খতমে রসুল ফখরে উম্মাম শাহে মদিনা, दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। आए खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना। आए खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। अल्लाह ने बनाया तुझे महबूब बनाया, मेराज को सब सारे खुदा इनको दिखाया। अल्लाह ने बनाया तुझे सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुझे सुल्तान मदीना। दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना। आए खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। मरहबा बोलें। मदीना, मदीना गुलजार बागान, এই জান্নাতের বাগান মদিনাতে আমার আল্লাহ সেট করেছেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন এরা দেখেছেন মানুষের হৃদয় কিভাবে মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর জন্য কাঁদে। ওই নবীর আদর্শ হলোই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আমার ক্রেডিট নয়, এটা আমার রসুলের ক্রেডিট। আমার রসুল বলেছেন,
যে ব্যক্তি নেতা হবে, নেতার গণ্ডির ভিতরে যতটুকু লোক থাকবে, বসবাস করবে, প্রত্যেকটা মাখলুকাত যেন তোমার থেকে সুবিধা পায়, তোমার সাহারা পায়, তোমার কাছ থেকে যেন কষ্ট না পায়, আঘাত না পায়। যদি এরকম হয় তবে লিখে রাখো, তোমার জন্য পরকালে যে মাকলুক কষ্ট করলো, এই মাকলুক তোমার বিরুদ্ধে অ্যাকশন দায়ের করবে, আল্লাহ সেটা কবুল করবেন, তোমার এগেইনস্টে বিচার করবেন। এই জন্য আমি সকলকে যত আহ্বান জানাবো, আমরা যারা দেশের নেতা হতে চাই, মহল্লার নেতা, আমি আমার ঘরের একজন অভিভাবক, আমি আমার ঘরের নেতা, আমি যেন আমার ঘরকে সুন্দর করতে পারি, আমি যেন আমার ঘরওয়ালিকে, আমার ছেলে মেয়েকে দিনের পথে অটল রাখার চেষ্টা করি, দিনের দাওয়াত দেই, ইসলামের পক্ষে যেন আনতে পারি। যদি না আনি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি তোমার ঘর নেতা বানিয়েছিলাম, তুমি কেন তোমার ঘরটাকে জান্নাতি বানাইতে পারলা না? তুমি কেন তোমার ঘরকে জাহান্নামী বানাইলা? এটা করা যাবে না। যদি আপনি আপনার ঘরকে জান্নাতি বানাইতে চান, অবশ্যই আপনার সন্তানগুলাকে দ্বীনের পথে ঢুকাই দিতে হবে। ঠিক কিনা বলেন? কোন পথে? দ্বীনের পথে, ইসলামের পথে যেন ঢুকে যায়। ইসলামের পথে যদি ঢুকে যায়, আপনার সন্তানকে যদি ছোটোবেলায় কোরআন আর হাদিস শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি ছোটোবেলায় সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, এই সন্তান আপনাকে আঘাত দিবে না, এই সন্তান আপনাকে কষ্ট দিবে না। আর যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষা না দেন, কুশিক্ষা দেন, এই সন্তান বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে, জজ ব্যারিস্টার হবে, দেশের পার্লামেন্টে যাবে, আপনার মতো বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। ঠিক কিনা বলেন? আর যদি এক সন্তান হয়, সুসন্তান হয়, বা মা বাবা মাকে রিক্সা চালায়া, ঠেলা চালায়া, নৌকা বাইক দিয়ে বিভিন্ন কাজ দিনমজুর কাজ করেও মা এবং বাবাকে দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করবে। ঠিক কিনা বলেন? আমরা আজকে মাহফিল থেকে এই অঙ্গীকার করতে পারি, আমরা যারা মা বাবা সাথে দুর্ব্যবহার করি, আজকে থেকে তওবা করব, মা বাবার সাথে যেন ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করে বলে আমিন। দ্বিতীয় কথা হলো, বাবা মাদের উপর জরুরি দায়িত্ব এবং কর্তব্য হলো, বাবা মারা যেন সন্তানগুলিকে ন্যাক পথে ধাবিত করতে পারে। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করে বলে আমিন। আমি আমার আয়াতে কারিমার মধ্য থেকে এই কথাটা বলেছিল, আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দারে শোনো, তুমি তোমার মায়ের সাথে নরম নরম কথা বলবা, তুমি তোমার বাবার সাথে নরম নরম কথা বলবা, তোমার মা এবং তোমার বাবা এমন আচরণ করবা, তোমার মা এবং তোমার বাবা যেন তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শব্দ জবান থেকে বের করে দেয়, তোমার সারা জীবনের আমল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। উফফিউ ওয়ালা তানহারহুমা, তুমি টেরও পাবে না, বুঝতেও পারবে না যদি শব্দ তোমার বাবা তোমার মা তোমার আচরণে যদি শব্দ বের করে, কি অপরাধ, কি ভুল করলো, কি ভুল করলো, আমার সন্তান আমাকে এই গালি দিল, আমার সঙ্গে আমাকে এই কথা বলল, যদি ভিতর থেকে শব্দ করে, তুমি গোটা দুনিয়া যদি তোমার রাজত্ব হয়, সব যদি বিলীন করে দাও, মা এবং বাবার মনে তুমি কষ্ট দাও, তোমার দান কোনো কাজে আসবে না, তোমার নেক কোনো কাজে আসবে না। আর যদি সমস্ত মানুষকে গোসা করো, মা এবং বাবাকে খুশি রাখো, আল্লাহ বলেন আমি তোমার প্রতি রাজি আর খুশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুল্লাহুম কাওলান লাইয়িনা, অন্য জায়গায় বলছেন নরম নরম ভাষায় কথা বলবা। কেমন ভাষায়? নরম নরম ভাষায়। ও যুবকেরা শোনো, বাবারে শোনো, মায়ের সাথে বাবার সাথে কখনো কোনো সময় শক্ত ভাষায় কথা বলবা না। শক্ত ভাষায় যদি কথা বলো, হালাক হয়ে যাইবা।
আমি বলেছিলাম 5টা পুরস্কার। এর মধ্যে যারা মা এবং বাবার সাথে বেয়াদবি করবে, 1 নাম্বার ক্ষতি হবে, মা এবং বাবার সাথে বেয়াদবি করার কারণে ওই লোকটা দুনিয়াতে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। যেই লোকটা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কিছুদিন যাইতে না যাইতে দেখা যায় সমাজের মানুষ তাকে দূর দূর করে তাড়াইয়া দেয়। যুবক বাবারে শোনো, মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে তোমাকে আমার আল্লাহ দেখতে পারে না, তোমাকে আমার নবী সাহারা দিবে না, মায়া করে না। এই জন্য এই সন্তানগুলি বাবা খায়, গাঞ্জা খায়, নেশা খায়, ঘরে থাকতে পারে না, চুরি করে মানুষের হাতে মাইর খায়, ঠিক কিনা বলেন? আর বাবার আদরের সন্তান, মায়ের আদরের সন্তান রাত যখন গভীর হয়ে যায়, মা ফোন দে, বাবা কই আয়, তাড়াতাড়ি বাড়িতে আয়, বাড়িতে নিয়ে মা আরামের বিছানায় ঘুম পাড়ায়, ঠিক কিনা বলেন? মায়ের আদরের সন্তানগুলি যদি মাকে ভালোবাসেন, বাবা যদি আপনার প্রতি নারাজও থাকে, বাবা যদি গোস্সাও করে, বাবা যদি কোনো কারণে আপনার সাথে রাগ হয়, আপনাকে ঘর থেকে বের করে দেয়, মা দরদিনী মা আপনাকে ব্যথা দেয় না। ও সন্তানেরা শোনো, যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে তারা ভালো করে বুঝবা, যেই সন্তানটা একটু বেলাইনে চলে, যেই সন্তানের সাথে বাবা বলে তোমার ঘরে জায়গা নাই, বের হয়ে যাও, মা দুঃখিনী সারা রাত্র ঘুমায় না, পিছনের দরজাটা খুইলা বসে থাকে সন্তান কখন আসবে, ঠিক কিনা বলেন? বাবা ডাক দেয়া বলে এই সন্তানকে ঘরে জায়গা নাই, করে খাবার নাই, তাকে বের করে দাও। আর মা গভীর রাত্রে পিছনের দরজাটা খুলিয়া বসে থাকে, আমার সন্তানটা কখন আসবে, আমার মুখে খাবার যায় না, এটা আমার নারী চিরাদন। মা অপেক্ষায় বসে থাকে, সন্তান যখন ঘরে আসে, বাবা যখন আরামের বিছানায় ঘুমায়, মা দরজার মধ্যে টেক লাগায় দাঁড়ায় থাকে। সন্তান যখন আসে, সন্তানকে খাবার দিয়া বলে খা, তাড়াতাড়ি খা, তোর বাবা না উঠতে খা, কেন বেয়াদবি করস, কেন কথা শুনুস না, এই কথা বলে মা মৃদু মৃদু থাপ্পড় মারে, আর ডাক দিয়ে বলে বাবা ভালো হয়ে যা, তোর জন্য না তোর বাবা আমাকে অনেক মারে, তুই কি চাস আমি তোর জন্য মাইর খাই? তুই কি চাস আমি তোর জন্য বকা শুনি, গালি শুনি? মা বুঝায়, মা বুঝায়, মা বুঝায়। ও সন্তান, ও বাবা, হাতে ধরি পায়ে পড়ি বাবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খারাপ পথ ছেড়ে দাও, খারাপ পথ ছেড়ে দাও, মন্দ পথ ছেড়ে দাও, মা এবং বাবার মুখে হাসি ফুটাও। মা এবং বাবার মুখে যদি হাসি ফুটাইতে পারো, আল্লাহ বলেন আমিও তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাব। আল্লাহ যার পর রাজি আর খুশি হয়ে যায়, ওই লোকের জন্য জাহান্নাম হতে পারে না, ওই লোকের জন্য জান্নাত, ঠিক কিনা বলেন? আমরা সকলেই মা এবং বাবার খেদমত করে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আবার কখনো কোনো দিন দেখা হবে, কথা হবে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নেক হায়াত দান করে বলে আমিন। কোনো কথা আছে? এখানে একটা মাদ্রাসা জি হচ্ছে আর কি, জি এই যে জান্নাতুল বলে ফেলছি কিছু কথা মাদ্রাসার জন্য। হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। একটি মাদ্রাসা যিনি আমাকে দাওয়াত করেছেন আর আমাকে বারবার প্রায় ফোন করে যিনি যোগাযোগ করেছেন, ভাই কাউসার ভাই, উনি আমাকে প্রায় 2 মাস ধরেই প্রায় ফোন দেন। আমাকে কয়েকবার বলেছেন হুজুর বিকাশ নাম্বারটা দেন, কিছু হাদিয়া পাঠায়। আমি বলছি না লাগবে না ভাই, কারণ যেহেতু একবার বলেছি আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমি আসব। হয়তো বলেছেন হাদিয়া আগে না দিলে নাও আসি, এরকম হতে পারে। আমি বলছি ইনশাআল্লাহ